বউ আছে, একটা বেটা আছে, একটা কন্যা সন্তান, নাম হলো মরিয়ম। হ্যাঁ বেটা বাপ বেটা থাকতে বেটা মরে গেল, তাহলে থাকলে কি মরিয়ম আর মরিয়মের মা, হুম শুকুরের বউ আর শুকুরের দিকে হুম হুম বাপও মরে গেল। হঠাৎ করে বাপ মরে যাওয়ার পর একটা দলিল দাঁড়ে করে, সেই দলিলটা হলো মনে হয় 1970 না 70 সালে, আমার খেয়াল নাই। এই দলিলটা অরিজিনাল দলিল দেখাতে পারে না, বা কোনো সার্টিফিকেট কত নওগাঁ বা রাজশাহীতে হলের রুমে পাওয়া যায় না। মানে কারা দেখাতে পারে না? ওই যে ওই জায়গাটা ফয়াজের দিকেরা আয়তারা, ওই যে ফয়াজের 3 বিটি না 4 বিটি ওরা, 4 দিকে। হ্যাঁ, ওদের নাম কি? আর নাম একটা নাম আহেলা, নাম 4টার নাম যায় না, একটা নাম বুঝি আচ্ছা যাই হোক, ওটা পরে পাওয়া যাবে না, বলেন আপনি। এখন এইটা উঠে আদালতে কেস আছে, তারপরে কোনো ওয়ারিশও হয় না, ফয়াজ কোনো ওয়ারিশও হয় না। এইটা কেসে হঠাৎ করে সব টাকা পয়সা আটকানা আছে, হঠাৎ করে একদিন শোনা গেল এই টাকা পয়সাগুলো সমস্ত এই শুকুরের বিটিরা, সুবহানাল্লাহ, ফয়াজের বিটিরা তুলে দিছে। সেটা হলো পিতিরা নিয়ে যায়। পেপার পত্রিকা অনেক কিছু করছে এই সময়। টাকাটা হক হালাল মরিয়মের পাবে, মরিয়মের এখনো জমি তার নামে দখল আছে। তারা যদি জমি কিনে থাকে, মনে করো 70 সালে জমি কিনলো, তাহলে আজ পর্যন্ত কোনো জমি দখল নেই, বা জমি ওই ফায়াজ কিনেছে, ফায়াজের নামে ফায়াজও দখল পায়নি। ফায়াজ আবার দ্বিতীয় খ্রিস্টি একাডেমিও মরে গেছে, ফায়াজের দ্বিতীয়রাও কোনো দখল নেই। তাহলে এই সম্পত্তি হঠাৎ করে এই ঘটনা ঘটছে। দেখেন আপনারা চিন্তা ভাবনা করেন। আচ্ছা যাই হোক, তাহলে আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি বলতে চাচ্ছেন এটাই যে যেটা করছে ওরা সেটা পুরাটাই অবৈধভাবে এবং জাল স্বাক্ষরিত, সবকিছু গোপন রেখে করছে, অবৈধভাবে টাকাটা উত্তোলন করছে। তাহলে এখানে প্রীতি রানীর যে বিষয়টা উনি স্বাক্ষর করলো যে আসলে এখানে জমি জমা নিয়ে কারো কোনো আপত্তি নাই বা এই বিষয়গুলো, এরা তো মরিয়ম গং যারা আছে এরা তো বলছে যে আমরা যে আমাদের নোটিশ না করে ওরা বিভিন্ন কায়দা কৌশলে এই জমির কোনো ওয়ারিশ না থাকায় আমরা চেক হস্তান্তর করলাম, এরকম একটা বিষয়ে প্রীতি রানী স্বাক্ষরিত একটা কাগজ আমার কাছে আসছে। কিভাবে স্বাক্ষর করলো, কয়েকদিন মরিয়ম ডাকলো, কেন মরিয়ম সাথে নিল না? আমার কথা ফাইসাল মরিয়ম কেন জানলো না? আর মরিয়ম বাজি হয়ে গেছে সেই সময়, তো মরিয়ম বাঁচবেন পরিস্থিতি খুবই কষ্ট করে বাঁচা আল্লাহ, এর আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে। না, মরিয়ম বিবি উনি সাংবাদিকের শরণাপন্ন হয়েছিল, আমরা বিভিন্ন ওনার সত্য যেটা সেই ঘটনায় আমরা তুলে ধরে নিউজ করেছিলাম, কিন্তু ওখানে ডিসির কাছে একটা কথা আমি বলছিলাম, ডিসি সাহেব বলছে যে আসলে জমির মালিক যে ব্যক্তি তার কাছেই আমরা চেক হস্তান্তর করব, কিন্তু আমাদের কাছে কিছু ভুল ইনফরমেশনের মাধ্যমে টাকাটা যে কোনোভাবে হোক চলে গেছে, কিন্তু যদি সঠিকভাবে এটা ওরা প্রমাণ করতে পারে তাহলে আমরা এই চেক আবার তাদের কাছ থেকে পুনরায় ফেরত দিলে যার প্রকৃত মালিক যে ব্যক্তি তার কাছে আমরা ফেরত দেবো, এরকম একটা কথা ডিসি সাহেব বলছিল আগেরটা। তো পরের ডিসি স্যারের সাথে কথা ওইভাবে হয়নি। তা এখন এই বিষয়গুলো নিয়ে একটু লড়াচড়া করতে যাচ্ছি, আপনি যদি একটু হেল্প করতেন তাহলে খুব সুবিধা হতো। ইনশাআল্লাহ করবো, আল্লাহ রহমত। সত্যের দিকে থাকবো, মিথ্যার দিকে যেন না থাকে, আল্লাহ জান এরকম কাজ না করে। এটা স্বাধীন মনে করে একজন এই জিনিসটা বড় বড় অন্যায় করেছে, অন্যায়টা শুধরা পারেন, আমি খুব খুশি হবো আপনাদের।